গোপন সূত্রে খবর পেয়েছি কুমারী এখন তার কক্ষে একাই আছে। আর এই সুযোগে কুমারীকে অজ্ঞান করে আমাদের এই রাজপ্রাসাদ থেকে গোপন পথ দিয়ে বের করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে এখনই আমরা ওই কুমারীর কক্ষে গিয়ে হাজির হই। হ্যাঁ, চলো। এরপর সুমন সেই লোক দুটিকে সাথে করে কুমারীর কক্ষে গিয়ে হাজির হয়। কুমারী কালো কাপড়ে মুখ বাঁধা লোকগুলোকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এই তো রাজকুমার, তুমি প্রস্তুত হয়ে গেছো, ভালো হয়েছে। ইতিমধ্যে রাজপ্রাসাদে অতিথিরা আসতেও শুরু করে দিয়েছে, আর তাই আর দেরি না করে এক্ষুনি বিয়ের আসরে উপস্থিত হতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ মাতা, আমি এক্ষুনি বিয়ের আসরে গিয়ে হাজির হচ্ছি। কিন্তু মা, কুমারী কি বিয়ের মণ্ডপে হাজির হয়েছে? তুমি চিন্তা করো না, কুমারীও সঠিক সময়ে বিয়ের আসরে হাজির হয়ে যাবে। কারণ আমি দাসীদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরা যেন কুমারীকে সাথে করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। মা, যদি কিছু মনে না করো তাহলে আমি যে কুমারীকে নিয়ে আসি। দাঁড়াও রাজকুমার, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি এখন কুমারীর কক্ষে যাবে না, তুমি বিয়ের আসরে গিয়ে উপস্থিত হও। সেখানে কুমারীকে নিয়ে আসা হবে, আর সেখানে তোমার আর কুমারীর শুভ দৃষ্টি হবে। আর শুভ দৃষ্টির আগে পাত্রপাত্রীর দেখা হওয়াটা অমঙ্গল, আর এটাই তো আমাদের রাজবংশের নিয়ম। ঠিক আছে মাতা, আপনি যেটা বলবেন সেটাই হবে। এ কি, তোমরা কারা? কারা তোমরা? এভাবে কালো কাপড়ে মুখ বেঁধে আমার কক্ষে কেন এসেছো? কি চাই? কি চাই তোমাদের এখানে? চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আর তাছাড়া প্রহরীরা বা দাসীরা কেউ কি নেই যে তোমাদেরকে এভাবে এই কক্ষে প্রবেশ করতে দিয়েছে? বাবা কুমারী, তুমি তো এখানে এসে রানীদের মতো আচরণ করা শুরু করে দিয়েছো। আর তাছাড়া তোমাকে রাজবধূ সাজে তো বড্ড সুন্দর দেখাচ্ছে। আর এই সৌন্দর্য তো আমি কখনো আগে খেয়াল করে দেখিনি। সত্যিই কুমারী, তুমি বড্ড সুন্দরী। এখন যে তোমাকে সত্যি সত্যি আমার বড্ড মনে ধরতে শুরু করেছে। এ কি, কে কে আপনি? আপনার কণ্ঠটা আমার এত চেনা চেনা কেন লাগছে? আমাকে চিনতে পারলে না? আমি মোড়ল মশাইয়ের ছেলে সুমন। তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। চলো চলো আমার সাথে, আমি এক্ষুনি তোমাকে বিবাহ করব। না, কিছুতেই না, কিছুতেই আমি আপনার সাথে যাব না। আপনি অনেক খারাপ মানুষ। তাছাড়া আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আজ আমার রাজকুমারীর সাথে বিয়ে, আর যদি আপনি এখান থেকে চলে না যান তাহলে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। তখনই একজন মুখ বাঁধা লোক কুমারীর মুখে কিছু একটা চেপে ধরে, আর সাথে সাথে কুমারী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই তো আমাদের কাজ হয়ে গেছে, আর একটুও দেরি নয়। এক্ষুনি কুমারীকে নিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে।